বন্ধুরা, আমার পান্তুয়া হয়ে গেছে, রসে ডোবানো ছিল। যদি ভালো লাগে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে মুড়ির পান্তুয়া। মুড়ির পান্তুয়া বন্ধুরা দেখুন। বন্ধুরা, জিবি ভ্যারাইটিতে আপনাদের স্বাগত। আজ আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন মুড়িগুলো অনেকদিন থাকার পরে নরম হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। আমি মুড়ির একটা মিষ্টি করে দেখাবো। অনেকটাই মুড়ি, 1 গামলা মুড়ি দেখুন একদম নরম হয়ে গেছে, খাওয়া যাচ্ছে না। এর একটা আমি এই রেসিপি করব। প্রথমে মুড়িটা আমি ভিজিয়ে দেবো। নরম হয়ে গেছে, বাটাও যাবে না, ভাঙাও যাবে না। আমি জল দিয়ে ভিজিয়ে দিলাম। গলাটা আমার ভালো নেই, কাশি আসছে। পুরো মুড়িটাকে আমি জল দিয়ে ভিজিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ পর দেখাচ্ছি। বন্ধুরা, কত মুড়ি নিয়েছিলাম দেখুন, একদম ভিজিয়ে দিয়েছিলাম, একদম কমে গেছে মুড়ি। আমি এটাকে জল ঝরিয়ে নেব। এখানে একটা ফুটো থালা আছে, এই যে ফুটো ফুটো থালা, ঝাঁঝরি, এতে আমি মুড়ি কটা সব দিয়ে দেবো, জলটা ঝরিয়ে নেব। দেখুন জল পড়ছে, জলটা আমি পুরো ঝরিয়ে নেব। দেখতে থাকুন। দেখুন মুড়িগুলো একদম ভিজে জলটা ঝরিয়ে নিয়েছি পুরো। আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব, সব মুড়ি কটা পেস্ট করে নেব। দেখাচ্ছি বন্ধুরা, মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। দেখুন সুন্দর পেস্ট হয়েছে। দুবার করে করতে হয়েছে, আগে একবার করে নিয়েছি। দেখুন কি সুন্দর, একেবারে দারুণ মুড়ি বলে বোঝাই যাচ্ছে না। দেখতে থাকুন বন্ধুরা। গ্যাসে একটা বাটি বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 বাটি চিনি দিয়ে দেবো। এবার আমি জল দেবো, চিনির রসটা হয়ে যাক। মোটামুটি এই চিনির রসটা হোক, তারপরে দেখাচ্ছি। চিনির জল এখনও ফোটেনি। এখানে কয়েকটা এলাচ আমি রসের মধ্যে দিয়ে দিলাম, ফুটুক, সেন্টটা সুন্দর হবে। মুড়ির এই যে নরম মুড়ির পেস্টটা করে রেখেছি বন্ধুরা, এতে 1 চিমটে খাবার সোডা দেবো। এখানে 1 চিমটে নুন দেব। এখানে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবো। দিয়ে এটা আমি ভালো করে মাখবো। একটুখানি আমি ঘি দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ডোটাকে মাখবো। একটা ডো তৈরি করব, দেখতে থাকুন। এখন চটকে মেখেছি, মেখে আমি এতে একটুখানি ময়দা দিয়ে দেবো। একটু ময়দা দেবো, দেখতে থাকুন। আর 1 প্যাকেট দুধ দিয়ে দিলাম, 2 প্যাকেট দুধ দিয়ে দিলাম। এটা মাখবো আমি। এবারে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি কেটে কেটে আমি একটু লম্বা করে এরকম লম্বা করে আমি করে নেব। দেখতে থাকুন। মিষ্টির রসটা মোটামুটি হয়ে গেছে। আমি 1 শিরাকে 2 শিরা করবো না, আমি 1 তারকে 2 তার করবো না। আমার মোটামুটি একটা ছিট এলেই হবে আমার। এটা হয়ে গেছে। এবার আমি এটাকে বন্ধ। দেখুন আমার পান্তুয়াগুলো, ল্যাংচাগুলো সব গড়া হয়ে গেছে। কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। বেশি আমি গরম করব না। এখানে আমি একটা করে ছেড়ে দেবো। অনেকগুলো করে আমি ভেজে নেব।
ধিমে আঁচে ভেজে নেব। একটু উল্টে দিই। একটু উল্টে পাল্টে দিলাম, একটু লাল লাল করে ভেজে নেব। লেগে দেখুন লাল লাল হয়ে গেছে, আর একটু লাল করবো, কড়া করবো আর একটু। এবার আমি তুলে নেব। এখানে আমার চিনির রস আছে, চিনির রসে দিয়ে দেবো। আমার কাশি হয়েছে বড্ড, আবার এখানে কয়েকটা আমি দিয়ে দেবো। কটা হোক, এবার আমি চিনির রসে ভালো করে এটা ডুবিয়ে দেবো। এগুলো ভাজা হোক, দেখাচ্ছি। বন্ধুরা, সব ভাজা হয়ে গেছে, লাস্টের এই কটাই আছে। দেখুন লাল হয়ে গেছে পুরো, এর থেকে বেশি করলে পুড়ে যাবে। আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার আমি তুলে নেবো এই কটা। মিষ্টি রসে দিয়ে দিলাম। দশ মিনিট পর দেখাচ্ছি, রসটা ঢুকাক, রসটা এর ভিতরে ঢুকুক। 10 মিনিট পর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পরে দেখাচ্ছি। বন্ধুরা, আমার মুড়ির পান্তুয়া হয়ে গেছে। রসে ডোবানো ছিল,